বাজারে অনেক ধরনের টুথপেস্টই পাওয়া যায়। তো আজকে আমরা জানবো টুথপেস্ট কেনার সময় কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত। প্রথমত ফ্লোরাইড আয়ন। আমাদের দাঁতে যে ক্ষয় হয় এই ক্ষয় প্রতিরোধে সাহায্য করে ফ্লোরাইড। ফ্লোরাইড আয়নের পরিমাণ 1000 থেকে 1500 ppm এর মধ্যে থাকলে সেটাকে ঠিক হিসেবে ধরা হয়। আমার এখানে যতগুলো টুথপেস্ট আছে সবগুলোতেই ফ্লোরাইড আয়নের পরিমাণ 1000 ppm আছে, যেটা ভালো একটা ব্যাপার। এরপর সোডিয়াম লরাইল সালফেট। এই লরাইল সালফেট মূলত মুখে ফেনা তৈরিতে সাহায্য করে। আর এই উপাদান বেশিরভাগ মানুষের সয়ে গেলেও আমাদের কারো কারো মুখ শুষ্ক হয়ে যায়, জ্বালাপোড়া হয় এবং মুখে ঘা হয়। তো বারবার মুখে ঘা হলে সোডিয়াম লরাইল সালফেট যুক্ত টুথপেস্ট এড়িয়ে চলাই বেটার। আমার কাছে থাকা টুথপেস্টের মধ্যে ম্যাজিক এবং সেন্সোডাইনে এসএলএস বা সোডিয়াম লরাইল সালফেট নেই। তো যাদের দাঁত সেন্সিটিভ তারা এরকম এসএলএস ফ্রি টুথপেস্ট দেখতে পারেন। এরপর প্যারাবেন। এটা মূলত টুথপেস্টে প্রিজারভেটিভ হিসেবে অনুমোদিত মাত্রায় ব্যবহার করা হয়, কিন্তু এই প্যারাবেন মানুষের শরীরে হরমোনের সমস্যা করে, আবার এ ব্যাপারে খুব একটা বৈজ্ঞানিক শক্ত প্রমাণও নেই। তারপরও প্যারাবেন ফ্রি টুথপেস্ট ব্যবহার করাই বেটার। এই সবগুলো টুথপেস্টের মধ্যে শুধু সেন্সোডাইনে প্যারাবেন হিসেবে সোডিয়াম প্রোপাইল হাইড্রক্সিবেনজয়েড এবং সোডিয়াম মিথাইল হাইড্রক্সিবেনজয়েড আছে। তো সেন্সিটিভ দাঁতের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শে এই ধরনের টুথপেস্ট ব্যবহার করা উচিত।